সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণীর পদার্থের ঘটনা এই অধ্যায়টা আলোচনা করব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের এসএসসির বেসের মধ্যে আমি সর্বোচ্চ মানে গত 5 বছর প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখতে পেলাম, মানে প্রত্যেক বছর মিনিমাম দুই হতে প্রায় 3টা কোশ্চেন, মানে 2 বা 3টা কোশ্চেন প্রত্যেকবারই চলে এসেছে। তাহলে এই অধ্যায়টা আমরা কেউ ছোট করে দেখার কোনো সুযোগ নেই, মানে পদার্থের গঠন। এখন বলতে পারো ভাইয়া কেউ বুঝো মানে পদার্থ মানে কি, গঠন মানে কি, আসলে পদার্থ মানে বলতে কি বোঝায়। আমি ওইদিন আমার একটা টিউশনের মধ্যে বুঝাতে গেছি যে পদার্থ মানে কি, তো এই ছেলে বলতেছে স্যার পদার্থ মানে কত মাথা কাটতেছে যে কিভাবে বলতে পারে পদার্থ মানে কি, পদার্থ কি হতে পারে। আসলে পদার্থ মানে কি হতে পারে সে বলতে পারে না। তাই আমি বললাম তুই কি করো, স্যার আমি টেডি পড়ি, আমার পরীক্ষার সামনে। তো অল্প সময়ের মধ্যে যে তার অবস্থাটা দেখো, চিন্তা করো, সে পদার্থ ছিল না, সে অধ্যায়টা কিভাবে অ্যানালাইসিস করবে, বুঝবে। তার জন্য স্যার কি করতে দরকার, তার এই অধ্যায়টা বোঝার জন্য আমাকে মানে ভালো করে যে অ্যানালাইসিস করার জন্য যে পদার্থ মানেটা কি এটা তোমাদের বোঝার জন্য আমি আজকে ভাই একটু একটু করে বলে দেবো তোমাদের, যাতে আমাদের এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ আসো, মানে যেভাবে আসো ঘুরিয়ে পেয়েছি তোমরা সব ভাবে উত্তর দিতে পারবে। এবং তোমাদের আজকে শর্ট টাইমের মধ্যে আমি তো আজকে ক্লাস নিতাম না, তারপরে ক্লাসটা নিয়েছি তোমাদের কথা চিন্তা করে, যাতে আমাদের এই ক্লাসটা এনশিওরটা মিস না হয়। আসলে ভাইয়া পদার্থ মানে কি, এই পদার্থ মানে ভাইয়া হচ্ছে যে তুমি চিন্তা করো, আমি যে বলি পদার্থ মানে কি, যে আমার চারপাশে আমার হাতে কি আছে, একটা পেন আছে তোমরা দেখতেছো, আমার সামনে কি আছে, একটা বোর্ড আছে দেখতেছো না, আমার সামনে একটা কি আছে, টিস্যু আছে। মানে আমরা এইটুকু যা দেখতে পাই, মানে তুমি আজকের পরের থেকে মানে কেউ যদি বলে পদার্থ মানে কি, তুমি এটা চিরকাল ভুলবা না। তাহলে আমি যা দেখি মানে আমার চারপাশে একটু যা দেখতেছি, দেখো আমার উপরে একটা সিসি ক্যামেরা আছে, আমার সামনে একটা ভুট আছে, আমার হাতে একটা কলম আছে, সব কিছু ভাইয়া পদার্থ। আজকের পরে থেকে আর ভুলবো না, আমি আশা করি আজকের পরে থেকে ওরা পদার্থ নিয়ে প্রশ্ন আসবে না। তারপরে ভাইয়া আমার পাঠ হলো ঘটন মানে কি ভাইয়া, তুমি একটু চিন্তা করো, তোমার একটা দেহের ঘটন আছে না ভাইয়া, আছে। তাহলে বলতে পারো ভাইয়া কেন হয়েছে, তুমি যে তোমরা মনে পড়ছো বায়োলজিক্যাল পার্টের মধ্যে এই যে অঙ্কতন্ত্রটা, যে অঙ্ক থেকে দেহ থেকে তন্ত্র, এভাবে যে ঘটনা হচ্ছে ধারাবাহিক ভাবে পদার্থ কিন্তু একটা ঘটনা আছে, পদার্থের কি আছে ভাইয়া, একটা ঘটনা আছে। তো চিন্তা করো আমার এই কলমটার মধ্যে যদি এই শুধু একটা কি দিয়ে দিল, প্লাস্টিক দিয়ে দিল, কলমের মধ্যে পেনের মধ্যে কালি থাকে না, মানে ধরো নাই, থাকবে না বা নাই, এটা যদি হয় তাহলে কলমটা কোনো মূল্য আছে ভাইয়া, মূল্য নাই, মানে এটা ভ্যাক ফেল হয়ে যাবে, মানে এটা কোনো মূল্য থাকবে না, মানে লো হয়ে যাবে। এখন একটু চিন্তা করো তাহলে পদার্থের গঠন কিভাবে হয়, মানে এক একটা তন্ত্র বা এক একটা বস্তুতে একটা পদার্থ তৈরি হয়। ঠিক আছে ভাইয়া, আর বলতে পারো ভাইয়া যে তাহলে আমি কিভাবে বুঝতে পারি এটা পদার্থ গঠন হয়েছে, তাহলে বুঝতে পারো এইভাবে যে এই পদার্থগুলোকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করে থাকি। কয়টা ভাগে ভাইয়া ভাগ করে থাকি? 3টা ভাগে। কি কি ভাইয়া বলছে, পদার্থ মানে কি বলো, এখন তো সবাই চিনবা পদার্থ মানে কি, যে পদার্থটা ভাইয়া মানে কি, যে আপনি বলে দিচ্ছেন ভাইয়া এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি এ টু জেড সব কিছু ভাইয়া পদার্থ। আর ভাইয়া পদার্থের আমরা 3 ভাগে ভাগতে পারি, যে একটা কঠিন, একটা তরল, একটা বায়বীয়। কারণ কঠিন তোমরা চিনো, তরল তোমরা চিনো, বায়বীয় তোমরা চিনো, এটা কোনো বোঝানোর প্রয়োজন আছে ভাইয়া? দরকার নেই। সবাই বল ভাইয়া দরকার নাই, এটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ভাইয়া আমি এগুলোর বুঝাবো না। তারপরে ধরো আরেকটা জিনিস আছে পার্টের মধ্যে, যে রাসায়নিক পদার্থ, এইটা তোমাদের একটু পড়াতে হয়, না পড়ালে তোমরা বুঝবা না। তাহলে আমরা পদার্থের কি পাই, মেইন পদার্থ পাই 3টা, কি কি, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু পদার্থের মধ্যে আরেকটা মেইন পদার্থ আছে, এটার নাম হলো রাসায়নিক পদার্থ ভাইয়া। এটার নাম কি ভাইয়া? রাসায়নিক পদার্থ। একটু দেখবা তোমরা রাসায়নিক কি পদার্থ। আচ্ছা ভাই একটু দেখো, লক্ষ্য করো এই রাসায়নিক পদার্থ ভাই কত প্রকার বলতে পারো নি, কেউ বলতে পারো নি? বলো স্যার ভাইয়া, একটু বুকে সাহস করে হাত করে বলো। তাহলে বলো সেই বলো, তুমি একটু বলো, আমি শুনতে চাই তোমাদের কাছ থেকে, এক এক করে শুনবো, বলো, রেসপন্স করো। এই দিছে আমার মোবাইলটা, আমার মোবাইল, আমার মোবাইল, এই ধরো এই যে ভাইয়া বলতে আছে, এই যে ভাইয়া, এই যে সবাই ছিল তো, দেখা যাচ্ছে যে পদার্থ 2 প্রকার, একটা সমসত্ব পদার্থ আর একটা অসমসত্ব পদার্থ। এই যে বেটারা, এই যে ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। তাহলে আমরা কত প্রকার পাচ্ছি ভাইয়ারা? 2 প্রকার, একটা হলো সমসত্ব, আর হলো কি অসমসত্ব। আচ্ছা ভাইয়া এখন বলো সমসত্ব কারা, বলো তোমরা, বলো সমসত্ব কারা, বলো। বলতে পারো নি, বলো স্যার। দেখো ভাইয়া তোমাদের কেন, ভাইয়া তো মোবাইল নিয়ে না, মোবাইল নিলে শয়তানি করে, মানে আমাদের দুষ্টামি চলে আসে হাতে, লাইভ ক্লাস করি তো, তো এই তোমাদের কথা চিন্তা করে ভাইয়ার হাতে মোবাইল নেই না। ভাইয়ার আমার যে লোক আছে না, মানে পার্সোনাল লোক আছে না, যেটাকে পিএস বলে, ওনার হাতে আবার দাও মোবাইলটা। এই যে ভাইয়ার, এই যে রেসপন্স করতেছে আমার ভাইয়ারা সুন্দর করে, ওই যে বলে বলছে কি নাম,
কারিম কারিম কি বলছে? কারিম হুসাইন। সমসত্ব ভাইয়া মানে হলো যেটা মিক্সার হয়। এই যে ধন্যবাদ। এই যে রূপসা কি বলেছে? সুন্দর সুন্দর, ধন্যবাদ। সুন্দর সুন্দর। এই যে তো কে কো তোমরা পারো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু ওয়েট করো ভাইয়ারা, একটু ওয়েট। তাহলে সমসত্ব মানে কি? যেটা মানে মিক্সার হয়। ধরো আমি একটা ভাইয়াটা কি রে বিকার নেই, বিকারের মধ্যে বুঝাই তোমাদের। ধরো তোমার বাসায় মেহমান আইছে, তোমার বাসায় কি আইছে ভাইয়া? মেহমান আইছে। এখন আমার বাসায় যে মেহমান আইছে, আমি মেহমানের কি করবো? আগে মেহমানের গেলে এক নাম্বার দিব শরবত ভাইয়া। এখন শরবত দেওয়ার সময় তুমি কি করলা? শরবত যে দিবা, তুমি তোমার ধরো তোমার একটা খুব কঠিন আত্মীয় হয়েছে। কি কঠিন আত্মীয় ভাইয়া? আমার বিয়ে আইছে। বিয়ে মানে মানে ভাইয়ের শালা বা ভাইয়ের কেউ আইছে। আসার পরে তুমি বিয়ের একটু দুষ্টামি করবা। দুষ্টামি করার ফলে তুমি কি করবা জানো ভাইয়া? এই যে ট্যাং দিবা নাকি, শরবত বানাতে ট্যাং লাগে না? মানে পদার্থটা তৈরি করতে একটা ট্যাং লাগে না? এই ট্যাং তৈরি করতে তুমি যেটা দিবে, আগে দিবা ট্যাং, একটু চিনি, একটু লবণ, যা যা দিতেছ, এর মধ্যে তুমি কি করলো? দুষ্টামি করে একটা লোহার টুকরা দিয়ে দিলা। এখন ভাইয়া এটা তো দিয়া দাও। ধরো এটা কি নিলা? ট্যাং নিলা, লবণ নিলা, চিনি নিলা, সবকিছু নিলা। নেওয়ার পর একটা লম্বা করে একটা লোহার টুকরা দিয়ে দিলা। কারণ হচ্ছে বিয়ার লোকে তোমার কি আছে? শত্রুতামি আছে ভাইয়া। এই শত্রুতামি থাকার ফলে তুমি কি করলা? এই যে সেই খাইতে নিলে তার গলায় কি করবে? আটকে দেবে। আটকে দেবে ভাইয়ারা। আটকে গেলে তাহলে দেখো এটা কি মিক্সার হবে ভাইয়া? এটা মিক্সার হবে না। মানে মিক্সার না হওয়া মানে এটা অসমত্ব, অসমসত্ব পদার্থ। আর যেটা ভাইয়া মিক্সার হবে, কি হবে ভাইয়া? মিক্সার হবে। সে আইসে, ঠিক আছে, তাহলে দুষ্টামি করতাম না ভাইয়া। কি করতাম না ভাইয়ারা? দুষ্টামি করতাম না। দুষ্টামি না করলে এইটার নামে সমসত্ব পদার্থ। মানে ট্যাং ঠিক মতো নেওয়া, লবণ ঠিক মতো নেওয়া, চিনি ঠিক মতো নেওয়া, সবগুলো পদার্থ কি করে নেওয়া? ঠিক করে নেওয়া। ঠিক আছে ভাইয়ারা? তাহলে আমরা সমসত্ব আর অসমসত্ব, দেখো আমি কিন্তু তোমাদের আগে অসমসত্ব বলতেছি। কেন কি? কারণ এই পদার্থটা একটু কঠিন, মানে একটু ঝামেলা, তোমাদের ব্যয় দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো তাহলে সমসত্ব আর অসমসত্ব আমাদের দুইটা জিনিস ক্লিয়ার। এবারকে দেখো আমরা এই রাসায়নিক পদার্থের মধ্যে আমরা আরেকটা জিনিস পাই। সেটা কি পাই ভাইয়া? একটা হলো মিশ্র আর একটা হলো অমিশ্র। তোমরা শুনছো? আর কেউ বলে ভাইয়া এইটার মধ্যে যেটা আছে আমার, একটা হলো আমার পদার্থ হলো মিশ্র পদার্থ, আরেকটা কি পদার্থ ভাইয়া? বিশুদ্ধ পদার্থ। এই যে আমার বলতেছে ছেলেমেয়েরা, কই যে মোবাইলটা আমার, এই যে মোবাইলটা, এই যে রেসপন্স করতেছে, দেখা যায় সুন্দর সুন্দর। এই যে সবাই পারে, এই দেখছো আমার বাংলাদেশের ছেলেমেয়েরা গুলো পড়ালে পারে না। কে কয়? ওরা ভালো পারে। ওদের সাথে আমি দেখছি, আমার অনেক অনেক স্টুডেন্ট আছে, বাড়িতে স্টুডেন্ট আছে, ঢাকা শহরের স্টুডেন্ট আছে, যা যা পড়াইছি অনেকে দেখে রেসপন্স করে। আর অনেকে দেয় তিনি আকাশের থেকে বেরো যায়। কারণ কি ভাই? আকাশের থেকে পড়ার কারণটা হলো কি? তাদের বেসিকটা নাই। সবাই জানে, সবাই পারে, কিন্তু ভাইয়া প্রয়োগ করতে পারে না। আমাদের ঝামেলা ভাইয়া এই জায়গায়। একটু দেখো ভাইয়া কি বলেছিলাম, পদার্থ যেমন কয়টা ভাগ করতে পারে? একটা হলো কি, যে একটা হলো মিশ্র, এটা কি মিশ্র, আরটা কি বিশুদ্ধ। ঠিক আছে? তাহলে একটা হলো মিশ্র পদার্থ, আর হলো কি বলতো ভাইয়া? বিশুদ্ধ পদার্থ। এখন বলতে পারো ভাইয়া মিশ্র মানেটা কি? দেখো একটু চিন্তা করো, মাথা খাটো, মাথা খাটালে তুমি দেখতে পাবা। একটু চিন্তা করো যদি, যে ভাইয়া মিশ্র মানে কি? যে ভাইয়া এর আগের পাঠটা চিন্তা করো, মিশ্র মানে কি? সমসত্ব আর অসমসত্ব পাঠটা একটু চিন্তা করো, তাহলে মিশ্র যে ঝামেলাটা, এটা তুমি সুন্দর করে বুঝে দিতে পারবে। দেখো মিশ্র মানে হলো এই যে মিশ্র পদার্থ, এই যে আগে যে পদার্থটা বলেছি, এটা সমসত্ব আর অসমসত্ব, এটার নামই মিশ্র পদার্থ। মানে মিশ্রকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সমসত্ব আর একটা অসমসত্ব। এটা তোমাদের আগে বোঝানোর জন্য, আগে করানোর জন্য ভাইয়া আগে এটা বুঝিয়ে দিচ্ছি যে পদার্থটা দুই ভাগে ভাঙতে পারি। আবার ভাইয়া বিশুদ্ধ পদার্থকে আমরা দুই ভাগে ভাঙতে পারি। এটা কি বলতে পারো বলো? আমার ছেলেরা আছে কি বলেন? এই যে আবার করিমে উত্তর দিছে ভাইয়া, একটা হলো মৌল আর একটা যৌগ। হয়েছে নি? বলো তোমরা, বলো হয়েছে নি? মৌল যৌগ হয়েছে নি? বলো একটু, বলো তোমরা, বলো ভাইয়া দেখি, বলো, বলতে থাকো তোমরা, একটু বলো। এই যে বলতেছে কারিমা, আসমা, সুন্দর সুন্দর। এই যে রেসপন্স পুরো কে কে পারে না? এই যে সুন্দর সুন্দর, ধন্যবাদ মতো, ধন্যবাদ। এই দেখো তাহলে তোমারটা তো হয়ে গেছে। তাহলে একটা হলো ভাইয়া মৌল, একটা মৌল, আর কি যৌগ। এখন বলতে পারো ভাইয়া মৌল মানে কি? এইটা মানে কি ভাইয়া? আর যৌগ মানে কি? আজকের পরের থেকে ভাইয়া শিখিয়ে দেবো, আর ভুলবো না, সারা জীবন মনে থাকবে। ভাইয়া শিখে দিলে সারা জীবন মনে থাকবে। ঠিক আছে? তাহলে মৌল মানে কি মনে রাখবে, যেটা একটা পদার্থ থেকে গঠিত। কয়টা পদার্থ ভাইয়া? একটা, মানে একটি, মানে
কয়টি ভাইয়া? একটি পদার্থ মানে একটা দিয়ে গঠিত হয়। কয়টা দিয়ে ভাইয়া? একটা। তুমি একটু পদার্থ সারণীটা খোলো সাই, তোমরা খোলো, তোমরা একটু বইটা খুলে দেখো পদার্থ সারণীটা কি অবস্থা। পদার্থ সারণীটা খুললে দেখবা প্রথম থেকে মানে হাইড্রোজেন থেকে, কি থেকে ভাইয়া? হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন হতে কি পর্যন্ত ভাইয়া? অর্গানলেস মানে 118 নম্বর। এক থেকে কত? 118 নম্বর মৌল। এক থেকে মানে হাইড্রোজেন থেকে 118 নম্বর মৌল পর্যন্ত তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবা এরা কি একটা দিয়ে গঠিত না একাধিক দিয়ে গঠিত। বলতে পারো যেরকম কি হইতে পারে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন যা যা আছে মানে এ টু জেড মানে হাইড্রোজেন থেকে শুরু করে অর্গানাস পর্যন্ত প্রত্যেকটা দেখো ভাইয়া একটা করে গঠিত। কয়টা করে গঠিত ভাইয়া? একটা। এটার নামই ভাইয়া মৌল। এটার নাম কি ভাইয়া? মৌল। যৌগ মানে কি বলতে পারো? বলছো তোমরা যেটা কি একের অধিক, সেটা কি ভাইয়া? একের মানে অনেকগুলো পদার্থ দিয়ে গঠিত। কি দিয়ে ভাইয়া গঠিত? অনেকগুলো পদার্থ। যেমন কি হইতে পারে বলো? হ্যাঁ, আমরা যদি বলি পানিটা, পানির কথা চিন্তা করো, সেটা কি আছে? H2 মানে পানির সঙ্গে দেখি না H2 ভাইয়ারা লিখিত এটা। এই যে H2 চিন্তা করো, H কয়টা এখানে? হাইড্রোজেন দুইটা। অক্সিজেন কয়টা ভাইয়া? এখানে একটা। এখানে যে হাইড্রোজেন দুইটা আছে ভাইয়া, এই যে দেখো হাইড্রোজেন দুইটা। হাইড্রোজেন কি একটা মৌলের নাম না ভাইয়া? অক্সিজেন কি একটা মৌলের নাম না ভাইয়া? এটা মৌলের নাম হয়ে থাকে ভাইয়া, কি বলছি যে এটা একের অধিক। এটা কিসের অধিক ভাইয়া? একের অধিক। এইটার নাম এই যৌগ। এটার নাম কি ভাইয়া? যৌগ। এটার নাম কি? যৌগ। তারপর তুমি চিন্তা করো একটু সোডিয়াম ক্লোরাইড, NaCl। দেখো একটু চিন্তা করো সোডিয়াম ক্লোরাইড, এখানে কি একটা সোডিয়াম একটা ক্লোরিন, একের অধিক। তুমি একটু চিন্তা করো সালফুরিক অ্যাসিডের কথা চিন্তা করো, এটা কি? H2SO4। দেখো হাইড্রোজেন কয়টা এখানে? দুইটা। সালফার কয়টা এখানে? একটা। অক্সিজেন কয়টা এখানে? চারটা ভাইয়া। ভাইয়া কি বলেছিলাম তোমাদের? একের অধিক যেটা, এটার নামই যৌগ। তাহলে ভাইয়া এখানে তো হাইড্রোজেন একটা দুইটা, সালফুরিক অ্যাসিড একটা, আবার অক্সিজেন সাইডটা, তাহলে ভাই অনেকগুলো হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ভাইয়া? তোমরা বলো, এটা বলো, তোমরা বলো, আমি বলবো না। এই যে ভাইয়া এটার নাম যৌগ ভাইয়া। এই যে কি লাগছে? আসমান লাগছে ভাইয়া। আজকে প্রথম আপনার থেকে শিখতে পারলাম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই যে তোমরা পারতেছো, তোমাদের রেসপন্স দেখে আমি অনেক খুশি। ধন্যবাদ। আচ্ছা।